তুমি অয়নের নামে থানায় অভিযোগ করেছো। অয়নকে পুলিশ থানায় নিয়ে গেছিল। ভাগ্য ভালো যে আমি সময় মতো জানতে পেরেছিলাম বলে ছাড়িয়ে আনতে পেরেছি। এতে জানাজানি হলে আমার মান সম্মান ধুলোয় মিশে যেত। আমাকে মাফ করে দিবেন বাবা, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তোমাদের মতো পরিবারে এটা সামান্য ব্যাপার, কিন্তু আমাদের কাছে এটা সামান্য ব্যাপার না। বাবা একজন বিশিষ্ট শিল্পপতি, তার বড় বড় লোকের সাথে ওঠা বসা। অয়নের অ্যারেস্টের ব্যাপারে যদি বাইরে জানাজানি হতো তাহলে তো টেলিভিশন নিউজ হতো, খবরের কাগজে নিউজ ছাপা হতো, বাবার নাম খারাপ হতো। জিনিসটা একবার ভেবে দেখেছো তুমি? কাকে কি বোঝাচ্ছ? এরকম ছোট লোক পরিবারের মেয়েদের কিচ্ছু জ্ঞান থাকে না, এগুলো কোনো স্ট্যাটাস জ্ঞান থাকে না তাদের। এই তোমার কোনো গার্জেন ছিল না? তোমাকে শেখায়নি কিছু? তুমি তো আমাদের কাছে বিচার দিতে পারতে, তা না করে থানায় গেছো কেন? কি হলো, চুপ করে আছো করে? থানায় অভিযোগ করতে কেন গিয়েছিলে জবাব দাও। বাবা, ও এইভাবে মুখ খুলবে না। ওর জন্য পুলিশ আমাকে থানায় নিয়ে গেছে। ওর একটা উচিত শিক্ষা দিতে হবে। খবরদার, ছেড়ে দাও। আমার সামনে মারামারি করবে না। দোষ তো ওর একার না, দোষ তোমারও আছে। এমন একটা শিক্ষিত ছেলেকে বস্তির অশিক্ষিত আনকালচারদের মতো তুমি নেশা করে বেড়াও, বোরগে হাত তোলো। আর এই মেয়ে, তুমি কি ভেবে থানায় গিয়েছিলে ওর নামে নালিশ করতে? কি হলো, কি ভেবে তুমি থানায় গিয়েছিলে অয়নের নামে অভিযোগ করতে? জবাব দাও। আমি বৌমাকে বলেছি আমার কথায় বৌমা থানায় অভিযোগ করেছে। কি মা, তুমি আয়েশার দোষ নিজের কাঁধে নিয়ে আয়েশাকে কেন বাঁচাচ্ছ? না, আমি আয়শার দোষ আমার নিজের ঘাড়ে নেই, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আমি নিজে ফোন করে থানায় অভিযোগ করতে বলেছি, আয়শা আমার কথায় থানায় ফোন করে অভিযোগ করেছে। তুমি এটা কেন করেছো রাবেয়া? তুমি জানো না অয়নকে যদি পুলিশে ধরে নিয়ে যায় তাহলে আমার নাম খারাপ হবে, আমার রেপুটেশন নষ্ট হবে। আমি মা হয়ে ছেলেকে কেন পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি তুমি জানো? কারণ ও দিন দিন উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। কিছুদিন জেলে থাকলে যখন নেশা করতে পারবে না তখন হয়তো ওর খারাপ লাগবে, কিন্তু তারপরেও সে যদি সেখান থেকে কিছুটা শুধরায়। তুমি ছেলেকে ছাড়িয়ে আনলে, ছেলের প্রতি ভালোবাসা দেখিয়ে ছেলেকে ছাড়িয়ে আনোনি, তুমি ছেলেকে ছাড়িয়ে এনেছো তোমার মান সম্মান, তোমার আভিজাত্য আর তোমার রেপুটেশন যেন নষ্ট না। অয়নের এই অবস্থার জন্য আমাকে দোষ দিতে এসো না। আর শোনো, আজকে যা হয়েছে এরপর যদি আর কখনো হয় তাহলে আমি দুটোকে বাড়ি থেকে বের করে দেবো। বাবা আপনি শান্ত হন, আপনি উত্তেজিত হবেন না। আপনি এমনিতে হার্টের রোগী, আপনি উত্তেজিত হলে আপনারই ক্ষতি হবে। এই তোমরা দাঁড়িয়ে আছো কেন? বাবার কাছে ক্ষমা চাও। সরি বাবা। বাবা, আজকে যা হয়েছে এরকম আর কখনো হবে না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আচ্ছা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন শরীফ পড়ো, হাদিস পড়ো, আমি কি কখনো তোমাকে নিষেধ করছি? করি নাই তুমি। তাহলে কেন তুমি আমাকে পরিবর্তন করতে চাচ্ছ? কারণ তুমি আমার স্বামী, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তুমি সম্ভবত চাও না যে আমরা শান্তিতে সংসার করি। তুমি চাও না যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে যত্ন করি। কি বলছো তুমি এসব? আমি কেন চাইবো না? প্রত্যেক নারী চায় তার স্বামী তাকে ভালোবাসুক, যত্ন করুক। আমিও চাই তুমি আমাকে ভালোবাসো, আমার যত্ন নাও। আমার তো তা মনে হয় না। আমার কি মনে হয় জানো? তুমি চাও আমরা অশান্তিতে থাকি, সবসময় ঝগড়া করি, সবসময় ঝামেলা হোক আমাদের মধ্যে। কি বলছো তুমি সব? আমি কেন চাইবো যে আমার সংসারে সবসময় অশান্তি হোক, ঝগড়াঝাটি হোক? আমি একেবারে এসব চাই না। তাহলে তুমি আজকে আমার নামে থানায় অভিযোগ করছো কেন? তুমি থানায় অভিযোগ করে কি প্রমাণ করতে চাইছো? যে আমি জেল হাজতের ভয় পাবো? আমি ভয়ে তোমাকে আদর করবো, ভালোবাসবো? না না, তোমাকে আমি ভালোবাসবো না। এভাবে ভালোবাসা হয় না। এভাবে দিনকে দিন তোমার প্রতি আমার রাগ উঠবে, ঘৃণা জন্মাবে। বিশ্বাস করো,
আমি তোমার নামে থানায় অভিযোগ করতে চাইনি। তুমি মার কথায় আমার নামে থানায় অভিযোগ করছো? তুমি কি একটা ছোট বাচ্চা? তোমার মাথায় কি কোনো জ্ঞান নাই যে যা বলবে তাই করবা? আচ্ছা, আজকে মার কথায় তুমি আমার নামে থানায় অভিযোগ করছো, কালকে যদি মা বলে যে আমার খাবারে বিষ দিয়ে দিতে, তুমি কি তাই করবা? আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করব না। বিয়ের পরে শাশুড়ির কথা না, স্বামীর কথা মানাই তোমার দায়িত্ব। এখন থেকে তুমি যা বলবে আমি সেটাই শুনবো, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুমি শুধু প্লিজ এসব নেশা করা বন্ধ করে দাও, ওসব আজে বাজে বন্ধু বান্ধবের সাথে চলাফেরা বন্ধ করে দাও প্লিজ। আচ্ছা, তোমার সমস্যা কোথায় বলো তো? বিয়ের পর থেকে দেখতেছি তুমি আমাকে পরিবর্তন করার জন্য উঠে পড়ে লাগছো। আচ্ছা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন শরীফ পড়ো, হাদিস পড়ো, আমি কি কখনো তোমাকে নিষেধ করছি? করি নাই তুমি। তাহলে কেন তুমি আমাকে পরিবর্তন করতে চাচ্ছ? কারণ তুমি আমার স্বামী, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোমার ভালো চাই বলে তোমাকে এসব না করি। আর তাছাড়া স্বামী স্ত্রী একে অপরকে ভালো কাজে উৎসাহিত করবে, খারাপ কাজে মানা করবে, বাধা দিবে, এটাই তো উচিত, তাই না? এটাই তো দুজনের দায়িত্ব। আমার সাথে সংসার করতে হলে তোমার নিজেকে পরিবর্তন করো, আমাকে পরিবর্তন করার দরকার নেই। এভাবে হুজুন্নি খালামাদের মতো না থেকে একটু মডার্ন হওয়ার চেষ্টা করো। একটু মেকআপ করো, পার্লারে যাও, মডার্ন ড্রেস পরো। এমন খালামা হুজুন্নিকে নিয়ে না বন্ধু বান্ধবের সামনে যাওয়া যায় না। নিজেকে বদলাও আয়শা, নিজেকে বদলাও। এই তোমার সমস্যা কি? প্রতিদিন ভোরবেলা তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার আমি বলছি এটা আমার ঘুমে ডিস্টার্ব করে। সরি, তোমার তো ঘুম ভেঙে গিয়েছে, তাহলে যাও না, উজু করে ফজরের নামাজটা আদায় করে নাও, আর ততক্ষণে আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। এই তোরে বলছে আমার জন্য কফি বানাইতে? তুই জানোস না আমি নামাজ পড়ি না? তুমি আর তোমার বৌমা মিলে আজকে যা করেছো, এরপর যদি এমন কিছু ঘটে থাকে, তোমাকে আর তোমার বৌমাকে একসাথে বাড়ি থেকে বের করে দেবো। তুমি শুধু আমার আর বৌমার দোষটাই দেখলে, তুমি তোমার নিজের ছেলের দোষটা দেখলে না? সে যে অন্যায় করেছে তাকে তো একটু শাসন করতে পারতে নাকি? অয়ন কি ছোট বাচ্চা যে ওকে আমার শাসন করতে হবে? ও যদি নিজেকে শুধরাতে পারে ভালো, নয়তো পরে ওকে পস্তাতে হবে। আর নিজের ভালো তো পাগলও বোঝে, ও যদি না বোঝে তাহলে ওর লস। আর তুমি কি চাও আমার বিজনেস ফেলে দিয়ে আমি অয়নের পেছনে পড়ে থাকি? থাকো তো বাড়িতে, খাওয়া দাওয়া ভোগ বিলাস টাকা পয়সা সব পাও না চাইতে। আমার ব্যস্ততা তোমরা কি বুঝবে? আমি যদি স্ত্রী সন্তান সংসারের পেছনে পড়ে থাকি, তাহলে আমার এত বড় বিজনেস দেখবে কে? বিজনেস আর সংসার দুই দিকেই খেয়াল রাখতে হবে। নিজের বিজনেসই কি সব? হ্যাঁ, আমার কাছে আমার বিজনেসই সব, যত সব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই তোমার সমস্যা কি? প্রতিদিন ভোরবেলা তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার আমি বলছি এটা আমার ঘুমে ডিস্টার্ব করে। সরি, তোমার তো ঘুম ভেঙে গিয়েছে, তাহলে যাও না, উজু করে ফজরের নামাজটা আদায় করে নাও, আর ততক্ষণে আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি। এই তোরে বলছে আমার জন্য কফি বানাইতে? তুই জানোস না আমি নামাজ পড়ি না? আজকের পর থেকে তুই কোরআন পড়বি না। তোর যদি কোরআন শরীফ পড়তেই হয় তুই ড্রয়িং রুমে না ছাদে যায় পড়বি, আমার ঘুমে ডিস্টার্ব করবি না। দেখো, কোরআন তেলাওয়াত করলে যেরকম সওয়াব হয়, ঠিক তেমনি কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব হয়। আর তাছাড়া কোরআন তেলাওয়াত শুনলে মনে প্রশান্তি কাজ করে। আমার মনের প্রশান্তির কোনো দরকার নেই, আমার সওয়াবেরও কোনো দরকার নেই। আজকের পর থেকে যদি আমি তোরা কোরআন শরীফ পড়তে দেখি, তোরা পর অবস্থা লাঠি মেরে ফেলা যায়। আমার বউ পার্টিতে যাওয়ার যোগ্য না। তুমি আমার সাথে যাবা কি যাবা না সেটা বলো, তাহলে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো।
তুমি থাকো, তুমি বাসায় থাকো। বাসায় বসে খালামাদের মতন নামাজ কালাম পড়ো। পার্টিতে যাওয়ার মতন যোগ্যতা তোমার নাই। শুনলাম তোমার বউ নাকি তোমার নামে থানায় অভিযোগ করেছে, পুলিশ নাকি ধরে নিয়ে গিয়েছিল তোমাকে। তোর পেটে কি কোনো কথা আটকায় না? সবাইকে তুই এইসব কথা বলে বেড়াচ্ছিস। আচ্ছা তুই নীলাকে ছাড়া আর কারে কারে বলছিস এই কথা? আরে মামা চিল, আমি তো আর কাউরে বলি না, শুধু নীলারেই বলছি। ওর সাথে গল্পে গল্পে মুখ ফসকে বের হয়ে গেছে। তাছাড়া নীলা তো আমাদের ফ্রেন্ড, ও জানলে সমস্যা কি? সবাইকে সব কথা বলতে নেই, কিছু গোপন কথা নিজের মধ্যে রাখতে হয়। এতটুকু জ্ঞান কি তোর মাথায় নাই? হঠাৎ পরিবারের পছন্দ বিয়ে করলা? শুনলাম তোমার বউ নাকি নম্র, ভদ্র, ধার্মিক। এই ধরনের মেয়েরা তো ভালো হাউস ওয়াইফ হয়, স্বামী ভক্ত হয়। কিন্তু তোমার বেলায় তো উল্টো হয়ে গেল। তোমার বউ তোমার ভক্ত না হয়ে তোমাকে জেলে পাঠিয়ে দিল। খুবই দুঃখের বিষয় অয়ন। তুমি কি এসব কথা বলে এখন মজা নিচ্ছ আমার সাথে? শোনো, সবসময় এরকম রসিকতা ভালো লাগে না। থাকো তোমরা, যাই। আর রাগ করতেছো কেন? কোথায় যাচ্ছ? দাঁড়াও। রাগ করবো না? রাগ করার মতন কথা বলে তো রাগ করবোই। আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে আর কিছু বলবো না। আজকে রাতে রুদ্রের বাসায় পার্টি আছে, আমি আর তুমি ওখানে যাব। দেখা যাক। দেখা যাক মানে? তুমি আর আমি যাচ্ছি পার্টিতে। আচ্ছা নীলা, তুমি মনে হয় ভুলে গেছো, অয়ন এখন বিবাহিত। ও যদি পার্টিতে যায় তাহলে ওর ওয়াইফকে নিয়ে যাবে, তোমারে কেন নিয়ে যাবে? ওর বউ যাবে পার্টিতে? ওর বউ তো ধার্মিক, এখানে গান বাজনা হয়, মদ খাওয়া হয়, সেখানে কি ওর বউ যাবে? ও তো পায়ে ধরে বসে থাকলে ওর বউ যাবে না। কেন যাবে না? অবশ্যই যাবে সে। আমি বললে সবকিছু করবে সে। শোনো, আমি হুকুম দিলে ও পার্টিতেও যাবে, ড্রিঙ্কসও করবে, ডান্সও করবে। আমি যা বলবো তাই করবে। দেখিস তোর ওয়াইফ আবার বোরকা পরে যেন পার্টিতে না আসে। বোরকা পরবে কেন? বোরকা পরে কেউ পার্টিতে যায়? ও ওয়েস্টার্ন পরে পার্টিতে যাবে। তোর বউ ওয়েস্টার্ন পরবে? হ্যাঁ, ওয়েস্টার্ন পরে পার্টিতে যাবে। ও আমার জন্য এটা কি ড্রেস নিয়ে আসলো? এই ড্রেস পরে আমি পার্টিতে যাব? ছি ছি, না, এই ড্রেস আমি পরতে পারবো না। তুমি এখনো বসে আছো? তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাচ্ছে তো। এই ড্রেসটা আমি পরতে পারবো না। কেন? কেন পড়তে পারবো না? তুমি তো জানো আমি পর্দা করি, আর এই ড্রেসটা পরলে কি আমার পর্দা রক্ষা হবে? বরং আমি পর্দা করি, পার্টি অ্যাটেন্ড করি। তুমি পর্দা করে পার্টি অ্যাটেন্ড করবা? এটা কি কোনো মধ্যবিত্তদের অনুষ্ঠান যেখানে তুমি পর্দা করে যাবা? এটা একটা পার্টি। পার্টিতে ওয়েস্টার্ন ড্রেস পরতে হয়। আমি তোমাকে যেই ড্রেসটা দিছি সেটাই তুমি পরে আমার সাথে যাবা। কোনো পর্দা ফর্দা করে আমার সাথে যেতে পারবা না। না, এই ড্রেস আমি পরতে পারবো না। আর এই ড্রেস পরে যদি আমি পার্টিতে যাই, সেখানে যে সকল পুরুষ মানুষ থাকবেন তারা কি আমার দিকে সম্মানের দৃষ্টিতে দেখবে নাকি লালসার দৃষ্টিতে? তুমি বলো। আমি চাই তোমাকে দেখে সবাই হা হয়ে থাকুক, সবাই বলুক অয়নের বউ কত সুন্দরী, কত হট। সব পুরুষরা তোমাকে দেখে হিংসে করবে। তুমি জানো যে সকল পুরুষ মানুষ তার স্ত্রী, বোন কিংবা পরিবারের অন্যান্য নারী সদস্যর পর্দার প্রতি উদাসীন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় দায়ুস। আর তুমি চাচ্ছ লোকেরা যেন আমাকে অনেক প্রশংসা করে, আমাকে অনেক সুন্দরী বলে। এই কাজ করলে তুমি হবে দায়ুস। আর দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম। এখন তুমি আমাকে এই কোরআন হাদিসের কথা শুনে না তো? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। না, আমি এই ড্রেসটা পরতে পারবো না। তোমার এই আদেশটা আমি মানতে পারছি না, আমাকে ক্ষমা করবে। তুমি ড্রেসটা পরবে না? না। তাহলে তোমার আমার সাথে যেতে হবে না। হ্যাঁ নীলা, তুমি আমার সাথে আজকে রোদের পার্টিতে যেতে পারবা? আমার বউ পার্টিতে যাওয়ার যোগ্য না। তুমি আমার সাথে যাবা কি যাবা না সেটা বলো। তাহলে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। তুমি থাকো, তুমি বাসায় থাকো। বাসায় বসে খালামাদের মতন নামাজ কালাম পড়ো। পার্টিতে যাওয়ার মতন যোগ্যতা তোমার নাই। তুমি আমাকে তোমার বাসায় আসতে বললে যে, তোমার বউকে রেখে আমাকে নিয়ে পার্টিতে গেলে সে রাগ করবে না? আসলে আমি তোমাকে নিয়ে আসছি কেন জানো?
আমার বউকে দেখানোর জন্য যে কিভাবে পার্টিতে যেতে হয়। আচ্ছা, একটা মিনিট। আয়েশা, আয়েশা, এটা তোমার বান্ধবী? হ্যাঁ, তো আমার বান্ধবী নীলা। ওকে একটু ভালো করে তুমি দেখো, এইভাবে পার্টিতে যেতে হয়, আর এইভাবে পার্টিতে গেলে সবাই হা করে তাকায় থাকে, সবাই তার প্রশংসা করে। আমার কাছে আমার স্বামীর প্রশংসাই যথেষ্ট। আমি নিজের রূপ পরপুরুষকে দেখিয়ে আকৃষ্ট করতে চাই না, আর তাদের প্রশংসাও নিতে চাই না, কারণ তাতে পাপ হয়, আর যেটা আমি চাই না। পাপ, পুণ্য, পর্দা এগুলা নিয়েও এই যুগে এসে কেউ চিন্তা করে? তোমার বউ তো ব্যাকডেটেড মহিলাদের মতো কথাবার্তা বলে। শুনুন, আমি কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করি। কোরআন হাদিস কখনো ব্যাকডেটেড হয় না। যুগ জামানা যতই আপডেট হোক না কেন, কোরআন আমাদের মুসলিমদের জন্য আদর্শ শিক্ষা। তোমার বউ তো হুজুরদের মতো কথাবার্তা বলে। তুমি এত স্মার্ট হ্যান্ডসাম একটা ছেলে, এমন একটা মেয়েকে বিয়ে করলা? আসলে আমি ওকে বিয়ে করছিলাম ওর রূপ দেখি না, তো ভাবছিলাম যে ওকে বিয়ের পরে আমি আমার মতন করে বদলাইতে পারতাম, কিন্তু না, সেটা সম্ভব হয় না। শোনো, এখনো সময় আছে, নিজেকে বদলাও। তুমি একটু নীলাকে দেখো না, ওর মতন স্মার্ট হও। আর যদি ওর মতন না হতে পারো, তাহলে আমার সাথে তোমার বের হতে হবে না। সারা জীবন এই ঘরের কোণে বসে থাকতে হবে তোমাকে। আর আমাকে বাধ্য হয়ে বান্ধবী, জাস্ট ফ্রেন্ড, প্রেমিকার সাথে ঘুরতে হবে। এটা তুমি কেমন কথা বললে? আমি পর্দা করে দেখে আমাকে নিয়ে তুমি বাইরে ঘুরতে যেতে পারবে না? না, আমি তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে পারবো, কারণ তোমাকে নিয়ে বাইরে ঘুরতে গেলে আমার বন্ধুরা হাসাহাসি করবে। তারা বলবে আমি খালাম্মাকে বিয়ে করছি। শোনো, এখনো সময় আছে, নিজেকে বদলাও। চলো। দাঁড়াও, কি করছো তুমি? ইসলামে যেমন একজন নারীকে পর্দা করতে বলা হয়েছে, ঠিক তেমনি একজন পুরুষকেও কিন্তু পর্দার কথা বলা হয়েছে। তার চোখের পর্দা, যে জায়গায় পরনারীর দিকে তাকানো নিষেধ, আর সেই জায়গায় তুমি একজন পরনারীর সাথে পার্টিতে চলে যাচ্ছ, এটা কেমন কথা? শোনো, এসব ধর্মের জ্ঞান না তুমি তোমার নিজের কাছে রাখ, নিজে পালন করো, এগুলো আমার কাছে বলবা না। চলো তো। মা, কত রাত হয়ে গেল, আপনার ছেলে তো এখনো আসছে না। কিছুই বুঝতে পারছি না কি করব। কখন থেকে ফোন দিচ্ছি, আমার ফোনটাও রিসিভ করছে না। ফোন ধরছে না, ও পার্টিতে গিয়েছে। ও বোধহয় আজ রাতে আর ফিরবে না। তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, ওর জন্য অপেক্ষা করার দরকার নেই, যাও। আচ্ছা মা, আমি কি ওর সাথে পার্টিতে না যেয়ে ভুল করেছি? ওকে পার্টিতে গিয়ে আবার ড্রিঙ্কস করবে? আমি যদি ওর সাথে পার্টিতে যেতাম, তাহলে কি ওকে ড্রিঙ্কস করা থেকে আটকাতে পারতাম না? না, তুমি পার্টিতে না যেয়ে একটু ভুল করনি। তুমি যদি ওর সাথে পার্টিতে যেতে, তোমাকে ওয়েস্টার্ন ড্রেস পরতে হতো, আর ওখানে গিয়ে ওকে যদি ড্রিঙ্কস করতে বাধা দিতে, সেখানে সে সিগারেট করতো। এমনও করতো যে তোমাকে ড্রিঙ্কস করতে বাধ্য করতো। স্বামীর কথা রাখতে গিয়ে, স্বামীর ভালো চিন্তা করতে গিয়ে আল্লাহ রসুলের রাস্তা থেকে তোমাকে বেরিয়ে আসতে হতো। তুমি না গিয়ে অনেক ভালো করেছো মা। আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি করব মা? আমি ওকে কিভাবে ভালো রাস্তায় ফিরিয়ে আনবো? আমার মাথায় কিছুই আসছে না। তুমি এত টেনশন করো না, আল্লাহর উপর বিশ্বাস রাখো, দেখবে একদিন সব ঠিক হয়ে গেছে। সে পাওয়া যাও। ইনশাআল্লাহ মা, আল্লাহ একদিন সব ঠিক করে দেবেন। আচ্ছা, তুমি ওকে বাসায় নিয়ে যাও না কেন? তুমি ওকে এইখানে নিয়ে আসছো কেন? আরে এত রাতে কিভাবে দিয়ে আসবো আমি তোমাকে? আমি গাড়ি চালাইতে পারি নাকি?
রাতটা এখানেই থেকে যাও, সকালে বাসায় চলে যাও। আজকে সকালে বাসায় বউ রাত করে বউয়ের আগে পরে চলে যেতে যাচ্ছ। তোমার কি মনে হয় আমি বউকে ভয় পাই? আমি ওরকম ছেলেই না যে কিনা বউকে ভয় পায়। আর তোমার সামনে আমি বউকে রেখে তোমাকে নিয়ে বাড়িতে আসছি। তো বারবার কল দিতেছে, বিরক্ত করে একটা। আচ্ছা তুমি দেখতেছো না আমি ফোন কাটতেছি, তুমি বারবার আমাকে ফোন কেন দিচ্ছ? কোথায় তুমি? এখনো কি পার্টিতেই আছো? আমি যেখানে খুশি সেখানে আছি, কিন্তু তোমার কি? আমি জাহান্নামে আছি। বাসায় ফিরবে না? ফিরবো কি ফিরবো না আমি জানি না। তুমি কি আবার ড্রিঙ্কস করেছো? আমি ড্রিঙ্কস করছি কি করি নাই তার কৈফিয়ত কি আমি তোকে দেব? হ্যাঁ আমি ড্রিঙ্কস করছি, তাতে তোর কি? তোর বাপের কি? তোর বাপের টাকা আমি ড্রিঙ্কস করছি? তুই ফোন রাখ, তুই আমাকে ফোন দিবি না, রাখ। এই মেয়েটা তোমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখবে না। তোমার দরকার আমার মতো সুন্দর সেক্সি একটা বউ। কেন তুমি ওকে বিয়ে করছো? তো তোমার বউ সেরকম কোনো পছন্দ করে ওকে বিয়ে করতে চাই। কি জ্ঞান জ্ঞান শুরু করছো তুমি? একটা বিয়ে করে আমি স্বস্তি পাচ্ছি না, এর মধ্যে তুমি আমাকে আবার বিয়ে করার কথা বলতেছো। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি আমার সাথে ঘেঁষাঘেঁষি করে না, কেউ আমার মাথা ঝিমঝিম করতেছে। আমি তোমার মা রিসার্চ করে দেখ। না কোনো দরকার নেই, তুমি অন্য করে যাও তো। নেশার ঘরে আমার নিয়ত খারাপ হয়ে গেলে অনেক উল্টা পাল্টা করে বলতে পারি স্যার। আমার আপত্তি আছে, তোমার আপত্তি না থাকলে তুমি এখন নিজে থেকে আমার কাছে আসতে চাচ্ছ, বাট যখন আমাদের মধ্যে কিছু হয়ে যাবে তখন তুমি আমাকে বিয়ের জন্য চাপ দিলে। আমি এই ঝামেলা নিতে পারবো না। তুমি যাও তো, আমি ঝামেলা মতো ডাক্তার যা। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। তুমি আমার স্বামীকে হারাম কাজ থেকে বিরত রাখো, তাকে তুমি হেদায়েত দান করো। আমি যেন আমার স্বামীকে ভালো পথে ফিরিয়ে আনতে পারি, তাকে তুমি একজন ইমানদার মানুষ বানিয়ে দাও। আমাকে তুমি ধৈর্য দাও আল্লাহ, আমি যেন তাকে ভালো পথে ফিরিয়ে আনতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো আল্লাহ। তুমি তাকে সকল বালা মুসিবত থেকে দূরে রাখো আল্লাহ, সব কিছু ঠিক করে দাও। আমার সংসারটা যেন সুন্দর হয়, তাকে যেন আমি ভালো পথে ফিরিয়ে আনতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আমিন। কি রে, সারা রাত কোথায় ছিলে? বাসা। ফ্রেন্ডের বাসায়? এখন বাসায় তোমার বউ আছে, বাড়িতে বউকে একা রেখে ফ্রেন্ডের বাসায় রাতে থাকো, ফ্রেন্ডদের নিয়ে পার্টি করো, এটা কি ঠিক করছো? সকাল সকাল জ্ঞান দিই মা তোমার সব। দাঁড়াও, এটা কি তোমার বাসায় আসার সময়? দিনের দিন তুমি অধপতনে চলে যাচ্ছ। শত্রুরা মানুষের ক্ষতি করে আর তুমি নিজেই নিজের ক্ষতি করে চলেছ। আমার জীবনের সব জায়গায় সফলতা, শুধু একটাই ব্যর্থতা, সেটা হলো তুমি। তোমাকে আমি মানুষ করতে পারিনি। শোনো,
সময় থাকতে নিজেকে বদলাও, না হলে পরে পস্তাতে হবে। বাবা চলেন, অফিসে দেরি হয়ে যাচ্ছে। বাড়ির জামাই ছেলের দায়িত্ব পালন করছে, আর ছেলে হচ্ছে লাফাঙ্গা বকাটি। এসো। বাবার কথা কিছু মনে করো না, যাও ঘরে গিয়ে রেস্ট নাও। অয়ন আর তোমার মধ্যে সম্পর্ক কি? সেটা জেনে আপনি কি করবেন? গতকাল রাতে অয়ন তোমার কাছে ছিল। আচ্ছা, অয়ন আর তোমার মধ্যে কি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক, নাকি তার থেকে বেশি কিছু? আমার জবাব দাও। আমার জবাব দিলে কিন্তু তোমার লাভ ছাড়া ক্ষতি হবে না। আমি আর অয়ন জাস্ট ক্লোজ ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। তুমি দেখতে অনেক সুন্দর, স্মার্ট। তুমি চাইলে তোমার আর অয়নের মধ্যে বেশি কিছু হতে পারে। অয়ন বিবাহিত। অয়নের সাথে ওর বউয়ের সম্পর্ক মোটেই ভালো না, আর অয়নের সাথে ওর বউয়ের সম্পর্ক কখনোই ভালো হতে দেওয়া যাবে না। যদি অয়নের সাথে ওর বউয়ের সম্পর্ক ভালো হয়ে যায়, তাহলে ওর বউ ওকে ভালোর পথে নিয়ে আসবে, আর সেটা কখনোই হতে দেওয়া যাবে না। কেন? অয়নের বউ যদি তাকে ভালোর পথে নিয়ে আসে, তাতে আপনার ক্ষতি কোথায়? আমার ক্ষতিটা তোমার না জানলেও চলবে। তোমার কি লাভ হবে তুমি সেটা দেখো। অয়ন আর ওর বউয়ের সম্পর্ক মোটেই ভালো না, এমনিতেই তাদের সম্পর্কে আগুন জ্বলছে। তোমাকে জাস্ট সে আগুনের ভিতরে একটু খিলাতে হবে। আপনি অয়নের দুলাভাই হয়ে তার ক্ষতি করতে চাচ্ছেন কেন? স্বার্থ, স্বার্থের জন্য মানুষ সবকিছু করতে পারে। যেমন তুমি ওর ক্লোজ ফ্রেন্ড হয়েও ওকে ফাঁদে ফেলতে যাচ্ছ। আমি কিন্তু এখনো আপনার অফারে রাজি হইনি। শকুনে শকুন চেনে, ঠিক তেমনি আমিও তোমাকে চিনে ফেলছি। তুমি রাজি হবে জেনেই আমি তোমার সাথে দেখা করতে আসছি। এখন আমাকে কি করতে হবে? বেশি কিছু না, তুমি এখন অয়নের বউকে ফোন করবে। ফোন করে তার সাথে দেখা করতে চাইবে। দেখা করে কি কি বলতে হবে সেটা আমি তোমাকে শিখিয়ে দেব। এটা অয়নের বউ আয়েশার নাম্বার। হ্যালো, আমি নীলা বলছি। গতকাল আপনাদের বাসায় গিয়েছিলাম, চিনতে পেরেছেন? বলছি আপনার সাথে আমার দেখা করাটা খুব ইম্পর্টেন্ট। আপনার সাথে অয়নের ব্যাপারে আমার কিছু দরকারি কথা আছে। আর হ্যাঁ, এই ব্যাপারে অয়নকে কিছু জানাবেন না। কোথায় দেখা করতে হবে সেই ঠিকানা আমি আপনাকে SMS-এ পাঠিয়ে দিব। আর হ্যাঁ, বিষয়টা সিক্রেট রাখবেন, অয়ন যেন জানতে না পারে। অয়নের বউ দেখা করতে আসলে তাকে কি বলবো আমি? অয়নের বউ দেখা করতে আসলে কি ব্যাপার, এখানে ডেকেছেন কেন? গতকাল যেভাবে বাসায় এসেছিলেন ওভাবে বাসায় আসলেই তো পারতেন। সব কথা তো আর বাসায় বলা যায় না। কি এমন কথা যেটা বাসায় বলা যায় না? গতকাল অয়ন নিশ্চয়ই বাসায় ফিরেনি। সারা রাত কোথায় ছিল জানেন কিছু? হ্যাঁ, ওর একটা বন্ধুর বাড়িতে পার্টি ছিল, সেখানেই ছিল। না, ও আমার সাথে ছিল, একই রুমে একই বিছানায়। কিসব ফালতু কথা বলছেন আপনি? যেটা সত্যি সেটা বলছি। আমার আর অয়নের মাঝে গভীর সম্পর্ক আছে। আর গভীর সম্পর্ক বলতে আমি কি বোঝাতে যাচ্ছি আশা করি আপনাকে আর বোঝাতে হবে না। এইসব কথা আপনি আমাকে কেন বলছেন? আপনাকে বলছি কারণ আমি অয়নকে ভালোবাসি, বিয়ে করতে চাই আমাকে। আর একটা কথা, আমি প্রেগনেন্ট।
আমার গর্ভে অয়নের সন্তান। কি বললেন আপনি? আপনার গর্ভে অয়নের সন্তান? না না, আমি এসব কথা বিশ্বাস করি না। আপনি মিথ্যা কথা বলছেন। একটা মেয়ে কখনোই নিজের সম্পর্কে এত বড় মিথ্যা কথা বলবে না আপু। আর আপনার যদি বিশ্বাস না হয় আপনি অয়নকে গিয়ে জিজ্ঞেস করুন। আপু, আমি অয়নকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আপনি আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না প্লিজ, আমাদেরকে এক হতে দিন। জেনা করা অনেক বড় একটা পাপ। তুমি যদি চাও সেক্ষেত্রে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবুও তুমি জেনা করার মতো এরকম পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো। একটা বিয়ে করে পস্তাইতাছি, আবার দ্বিতীয় বিয়ে করব? তোমার কি আমার পাগল মনে হয়? আর শোনো, দ্বিতীয় বিয়ে করার জন্য তোমার কি মনে হয় আমি তোমার পারমিশন নেব? বাবা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তার সত্য জবাব দেবে। কি কথা? তোমার বান্ধবী নীলা, তার সাথে তোমার কি সম্পর্ক? হঠাৎ নীলার কথা জিজ্ঞাসা করতেছো কেন? কারণ আছে, আমি জানতে চাই নীলার সাথে তোমার ঠিক কি সম্পর্ক। নীলা আমার ক্লোজ ফ্রেন্ড। কতটা ক্লোজ? যতটা ক্লোজ হলে একসাথে একই ঘরে একই বিছানায় রাত কাটানো যায় ততটা ক্লোজ। নীলা আমার কতটা ক্লোজ সেই কৈফিয়ত আমি তোমাকে দেব? কারণ আমি তোমার স্ত্রী। তুমি কার সাথে কতটা ক্লোজ সেটা জানার অধিকার নিশ্চয়ই আমার আছে। নীলা আমার ভালো ফ্রেন্ড, এর বেশি কোনো কিচ্ছু না। এর থেকে বেশি কিছু না হলে তুমি নীলার সাথে একই ঘরে একই বিছানায় কিভাবে রাত কাটাও? আর নীলার গর্ভে তোমার সন্তান কিভাবে আসে? তুমি কি আবল তোমার বলতেছো? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? নীলার গর্ভে আমার সন্তান? একটা রাত আমি বাইরে ছিলাম বন্ধুর সাথে, তাই তুমি এইসব বলতেছো? তোমার মন মানসিকতা খুবই নিকৃষ্ট। তুমি কিভাবে আমাকে এইসব বলতে পারতেছো? আমি কোনো মন গড়া কথা বলছি না, যা শুনেছি সেটাই বলছি। হ্যাঁ, আমি ইসলাম মেনে চলি, পর্দা করি। আমি তোমাদের কালচারের মতো ওয়েস্টার্ন পড়তে পারি না, পার্টি অ্যাটেন্ড করতে পারি না। সেজন্য হয়তো তোমার আমাকে পছন্দ না, তার কারণে হয়তো তুমি পরনারীতে আসক্ত হয়ে যাচ্ছ। কিন্তু পরনারীতে আসক্ত হয়ে তুমি যা করছো এটা জেনা করা, আর জেনা করা অনেক বড় একটা পাপ। তুমি যদি চাও সেক্ষেত্রে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো, আমার কোনো আপত্তি নেই। তবুও তুমি জেনা করার মতো এরকম পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখো। একটা বিয়ে করে পস্তাইতাছি, আবার দ্বিতীয় বিয়ে করব? তোমার কি আমার পাগল মনে হয়? আর শোনো, দ্বিতীয় বিয়ে করার জন্য তোমার কি মনে হয় আমি তোমার পারমিশন নেব? তাহলে নীলার গর্ভের সন্তানের কি হবে? নীলার গর্ভে যে আমার সন্তান সেটা তোমার কে বলছে? সে কথা নীলা নিজেই আমাকে বলেছে। নীলা বলছে? চলো নীলার কাছে গিয়েই প্রমাণ করব। আর তুমি যদি মন গড়া মিথ্যা কথা বলে থাকো তোমার কপালে দুঃখ আছে। চলো। তুমি নাকি আয়েশাকে বলছো তোমার আমার মধ্যে গভীর সম্পর্ক, তোমার গর্ভে নাকি আমার সন্তান। আমি তোমার বউকে বলেছি আমার গর্ভে তোমার সন্তান? না না, আমি সব মিথ্যা কথা কেন ওনাকে বলতে যাবো? তার মানে তুমি আয়েশাকে এসব কথা বলো নাই? না না, এসব মিথ্যা কথা বলে আমার লাভ কি? আমি এই ধরনের কোনো কথাই ওনাকে বলিনি। আপনি মিথ্যা কথা কেন বলছেন? আপনি তো আমাকে বললেন যে আপনার আর অয়নের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, আপনার একে অপরকে ভালোবাসেন, বিয়ে করতে চান, আর আপনার গর্ভে অয়নের সন্তান। না, আমি আপনাকে এই ধরনের কোনো কথাই বলিনি। তুমি তো জানো আমি মিথ্যা কথা বলি না, বিশ্বাস করো উনি আমাকে এসব কথাগুলো বলেছে। আর উনি যদি আমাকে এসব কথা না বলে আমি কেন তোমাকে শুধু শুধু এসব কথা বলতে যাব? তুমি বলো। চুপ, একদম চুপ।
এখান থেকে যাও। আর কোনোদিন ওর সম্পর্কে এসব উল্টাপাল্টা কথা বলবো না তুমি। আই এম সরি নীলা, আয়েশার পক্ষ থেকে আমি তোমাকে সরি বলতেছি। তোমার তো কোনো দোষ নেই, তো তুমি যেহেতু ক্ষমা চাচ্ছ আমি তোমার বউকে ক্ষমা করে দিব। তুমি যাচ্ছ না কেন? বাসা যাও।